আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মাওলানা মুফতি ফরহাদ সিদ্দিকী। আমাদের চ্যানেল ইসলামিক একাডেমিতে আপনাদের স্বাগতম। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে গুজব প্রতিরোধে ইসলামের শিক্ষা। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। বর্তমান সময়ের একটি অন্যতম মহামারীর রূপ হচ্ছে গুজব। গুজব অর্থ জনসাধারণ সম্পর্কিত এমন কোনো ঘটনা, তথ্য বা প্ররোচনা যা সচরাচর মুখে মুখে রচিত হয়েছে। গুজবকে বিভিন্ন সমাজবিজ্ঞানী এবং মনোবিজ্ঞানীরা বিভিন্নভাবে বিশ্লেষিত করেছেন। সমাজবিজ্ঞানের ভাষায় গুজব বলতে এমন এক বিবৃতিকে বোঝায় যার সত্যতা অল্প সময়ের মধ্যে অথবা কোনো সময়ে নির্বাচন করা সম্ভব নয়। মনোবিজ্ঞানের ভাষায় গুজব হচ্ছে এমন একটি সংবাদ যা সচরাচর অসঙ্গত তথ্য বা ভুল তথ্য প্রদানের জন্য ব্যবহার করা হয়। অসঙ্গত তথ্য বলতে বানোয়াট বা যুক্তিহীন তথ্যকে বোঝানো হয়েছে এবং ভুল তথ্য বলতে মিথ্যা তথ্যকে বোঝানো হয়েছে। রিসেন্টলি বাংলাদেশে ঘটে যাওয়া কিছু গুজব, যেমন শিশু বাচ্চার কথা শুনে কিছু খাওয়া এবং সেই খাওয়ার ফলে অসুস্থতা থেকে সুস্থ হয়ে যাওয়া, তারপরে সব জেলার মধ্যে একসঙ্গে আদান প্রদান করার মাধ্যমে করোনা ভাইরাসের চিকিৎসা করা। এছাড়াও আরো যদি আমরা পিছনের দিক ফিরে তাকাই তাহলে আরো বিভিন্ন ধরনের গুজব খুঁজে পাওয়া যায়। এই সমস্ত গুজবের যে ভিত্তি তা অল্প সময়ের মধ্যে না, বর্তমান অনেক দিন থেকে যে সমস্ত গুজব চলিত হয়ে এসেছে, এই সমস্ত গুজবের কোনো তথ্য সত্যতা এখন পর্যন্ত যাচাই করা সম্ভব হয়নি। প্রথমত, গুজব হচ্ছে নিজস্ব চিন্তা কিংবা দলমতের রংচং মাখিয়ে খবরের আংশিক অংশ বা পরিপূর্ণ অংশকেই বিকৃতি করে উপস্থাপন করা, যা ইসলাম কোনো অবস্থাতেই সমর্থন করে না। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্য কথা প্রচার করো। গুজবের দ্বিতীয় কারণ, সংবাদের সত্যতা যাচাই না করা। সংবাদের তথ্যের সত্যতা যাচাই না করে সেটাকে সেইভাবে উপস্থাপন করা, এটি হচ্ছে গুজবের অন্যতম কারণ। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের মধ্যে বলেন, হে মুমিনগণ, যখন তোমাদের কাছে কোনো ফাসিক বা কোনো পাপী ব্যক্তি খবর নিয়ে আসবে তখন তার সত্যতাকে যাচাই করো, যেন তোমার দ্বারা কোনো কওম বা কোনো জাতির ক্ষতি সাধন না হয় এবং পরবর্তীতে তুমি এর কারণে লজ্জিত না হও। এজন্য গুজবে যে কোনো সংবাদ শোনার পর তার উপর সরাসরি অ্যাকশন না নিয়ে সেটাতে সর্বপ্রথম আমাদেরকে অবশ্যই খবরের সত্যতাকে যাচাই করতে হবে। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ এরকম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের একটি হাদিসে বলেন যে, তোমরা যা শুনবা তার সত্যতা যাচাই না করে তাই প্রচার করিও না, তাহলে এটি তোমাদের মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। এজন্য আমাদের সকলের উচিত সংবাদের সত্যতাকে সঠিকভাবে নিরীক্ষণ করা এবং যাচাই করে তারপরে প্রচারণা করা। উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, গুজব হচ্ছে একটি মিথ্যা যার কোনো ভিত্তি নেই। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস এরকম, একদা সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুসলমান কি ভীতু হতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, মুসলমান ভীতু হতে পারে। মুসলমান কি গুনাহগার হতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, হ্যাঁ, মুসলমান গুনাহগার হতে পারে। ইয়া রাসূলুল্লাহ, মুসলমান কি কোনো সময় মিথ্যা কথা বলতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, অসম্ভব। মুসলমান কোনো পরিস্থিতিতেই মিথ্যা কথা বলতে পারে না। সুতরাং একজন প্রকৃত মুসলমানের পক্ষে এটা আবশ্যকীয় দায়িত্ব হলো যে গুজবকে এবং সংবাদের সত্যতাকে যাচাই না করে সেটিকে প্রচার এবং প্রসার না করা, যা আপনার মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। এই সমস্ত গুজবে কান না দিয়ে গুজবকে প্রচার না করে প্রথমে আমরা সংবাদের সত্যতা যাচাই করব। আর গুজব এটি সর্ব অবস্থায় আপনার জন্য ক্ষতি নিয়ে আসবে, এটি কোনো অবস্থাতে আপনার জন্য কল্যাণকর হবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, as-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক। সত্য মানুষকে মুক্তি প্রদান করে এবং মিথ্যা মানুষকে ধ্বংস করে। এজন্য ধ্বংসের হাত থেকে বাঁচতে হলে আমাদেরকে অবশ্যই গুজব নামক মিথ্যা থেকে বেঁচে থাকতে হবে। পরিশেষে বলতে চাই, ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের কাছে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব ইত্যাদি এসব কিছু চাইবো না। এই গুজবের যে মহামারী, এই মহামারীতে মানুষ যা শুনতেছে তাই শেয়ার করতেছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় শোনা এবং দেখা কিছু কিছু কথা যা শোনার সঙ্গে সঙ্গে শেয়ার করা থেকে আমরা বিরত থাকি এবং আমার দ্বারা যেন কোনো সম্প্রদায় ক্ষতিগ্রস্ত না হয়, এজন্য আমরা সকলেই সচেষ্ট থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক।
ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।